বিয়া খবর শামসি লেখা লাবিয়া খবর ইয়া জমজমিয়া মুস্তারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটি সম্প্রদায়ের সম্পর্কে জানার জন্য, বোঝার জন্য এবং তার জাতির মাঝে প্রচার করার জন্য যে তৌফিক দিয়েছেন, সেই জন্যই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া স্বরূপ বলি নেই আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আপনাদেরকে মনে আছে সেই আসহাবে কাহাবের কথা? এই আসহাবে কাহাবের ঘটনার মধ্যে আরো একটি ঘটনা রয়েছে যে ওই মক্কার কাফেরের দলেরা যে আমার নবীকে 3টি প্রশ্ন করেছিলেন। ওই 3টি প্রশ্নের মধ্যে হলো একটি প্রশ্ন রহিয়াছে যুলকারনাইন সম্পর্কে। বন্ধুরা আমার, এই যুলকারনাইন সম্পর্কে যেটা রহিয়াছে সেই সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনের ভাষায় তিনি বলতেছেন, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতারা। বন্ধুরা আমার, সুন্দর একটি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাবের মধ্যে তার প্রিয় রাসূল মুহাম্মদ মুস্তাফা সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনের নিকট পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলিয়াছেন, হে আমার হাবিব, হে দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে যা যা বলতে বলি, যা যা করতে বলি, যা যা দিয়েছি তা আপনি অক্ষরে অক্ষরে পালন করে যাবেন। জোরে জোরে বলি নেই সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতারা। অবশেষে সে যখন সূর্যোদয়ের স্থানে পৌঁছাইয়া গেল। কে পৌঁছাইল? সেই কথাই আসিয়াছে, যুলকারনাইন যখন অবশেষে এমন স্থানে পৌঁছাইয়া গেল সূর্যোদয়ের কাছে, যেখান থেকে সূর্য উদয় হয়। ওই স্থানে যাওয়ার পরে যুলকারনাইন এমন একটি সম্প্রদায়ের উপরে তিনি খেয়াল করলেন, যে দেখতে পেলেন যে এই সূর্যোদয়ের পিছনের সামনে এমন একটি জাতি বসবাস করে। যুলকারনাইন তিনি দেখতে পেলেন এই সূর্যোদয়ের নিকটবর্তী এমন একটি সম্প্রদায় বসবাস করে, যাদের বসবাস করাটাই খুব কষ্টকর হয়ে গেছে। এমনকি এমন কথাও আসিয়াছে যে তাদের বাঁচার কোনো আড়ালও সৃষ্টি করা হয়নি। কেন সৃষ্টি করা হয়নি আর কিসের জন্য তাদের এত ভয়ঙ্কর যে তাদের বাঁচা খুবই দুষ্কর হয়ে গেছে? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যোদয়ের নিকটবর্তী এমন একটি জাতিকে তিনি বসবাস করান, যে জাতি
সূর্যের আলো থেকে মানে সূর্যের তাপ থেকে আড়াল হওয়ার জন্য কোনো চেষ্টাই করতে পারবে না। তার মানে হলো ওই জাতি, ওই বংশধর সূর্যের কিরণ থেকে, সূর্যের তাপ থেকে রেহাই পাওয়ার জন্য বা রেহাই পাওয়ার মতো কোনো আড়াল দেখতে পায় না তারা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলিয়েছেন, এই বংশধরদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপ থেকে বাঁচার জন্য, সূর্যের তাপ থেকে রেহাই পাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো আড়াল সৃষ্টি করে দেয়নি। কেননা তারা সর্বসময় সূর্যের তাপ অনুভব করতে পারবে বা করবে, এটাই হলো আল্লাহ তাআলার নিয়ম। ভাইয়ের আমার, এখানে আরেকটি কথা রয়ে গেছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কথা সামনে আসতেছে কিসের জন্য? তাদেরকে সূর্যের তাপ থেকে রেহাই পাওয়ার জন্য কোনো আড়াল সৃষ্টি করেননি। ভাইয়ের আমার, পূর্ব দিক থেকে বা পূর্ব দিকে শেষ প্রান্তে তিনি এমন এক সম্প্রদায় দেখতে পেলেন, যুলকারনাইন, যাদের ওপর সূর্যের কিরণ অবাধ পড়ত। তারা সম্ভবত অনগ্রসর বন্য জাতি। তাদের মধ্যে তখনও কোনো ঘর বাড়ি বানানো বা ছাদ নির্মাণ করার রীতি চালু হয়নি, যেমন বর্তমানে অনেক যাযাবর সম্প্রদায়ের মধ্যে দেখা যায়। এখানে এই কথাই বলা হয়েছে ওই জাতির জন্য কোনো ঘর বাড়ি নির্ধারণ করা হয়তো না। কেননা এটি এমন একটি জাতি, এমন একটি বংশ, যেই বংশ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। যুলকারনাইনের বৃত্তান্ত এমনই, আর তার কাছে যা কিছু ছিল সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ অবগত ছিলেন। ভাইয়েরা আমার, আমি যে কথায় সামনের দিকে চলছি সেটা হলো যুলকারনাইনের পূর্ব ও পশ্চিমে অভিযানের কথা। এই যুলকারনাইন পূর্ব ও পশ্চিম প্রান্তের অভিযানের অবস্থা তাই ছিল যা বর্ণনা করা হলো। আর তার নিকট যেসব উপায় উপকরণ ছিল এবং তিনি যেসব পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন কে যুলকারনাইন। তাফসীরে উসমানীতে আসিয়াছে যুলকারনাইন এমন কিছু কাজের সম্মুখীন হয়েছেন যে সম্মুখীনগুলো ছিল খুবই কঠিনময় ব্যাপার। ভাইয়েরা আমার, সব সময় আমার সর্বব্যাপী এলেম রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে এই যুলকারনাইনের এই কঠিন সম্মুখীন হতে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলেন এই যুলকারনাইনকে আমি কঠিন বিপদাপদ কঠিনময় স্থান থেকে বাঁচার মধ্যে আমার বিরাট এলেম রহিয়াছে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসিরে বলে কি আছে, কাযালিকা অর্থ করেছেন যে পশ্চিমের জাতি সমূহের সাথে যুলকারনাইন যে পদ্ধতি অবলম্বন করেছিলেন পূর্বের জাতিগুলির সঙ্গেও অনুরূপ পদ্ধতি অবলম্বন করেছিলেন। আল্লাহু আ'লাম। সুম্মা আতবা সাবানা, আবার আসে সুম্মা আতবা সাবাবা, অতঃপর সে এক পথের অনুগামী হলো। এতে অভিযানটি হলো পূর্ব ও পশ্চিম ছাড়া অন্য কোনো দিকে ছিল। মুফাসসিরে গণ লিখিয়েছেন সাধারণত একে উত্তর দিকে সফর বলা হয়ে থাকে, কিন্তু কোরআন ও হাদিসে স্পষ্ট উল্লেখ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদ্দাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা।
অবশেষে সে যখন দুই পর্বতের মধ্যে স্থলে পৌঁছাইল, জুলকারনাইন সেইগুলি নিকট এমন একটি সম্প্রদায়কে দেখতে পেল যে তারা কোন পথ কোনো কথাই বুঝতে পারে না। জুলকারনাইন দেখতে পেল এমন একটি সম্প্রদায় যে তারা তার কোনো কথাই বুঝতে পারছিল না। অর্থাৎ জুলকারনাইন তার সঙ্গীদের ভাষা এবং বুঝতো না। আর সম্মুখে তাদের যে কথোপকথন বর্ণিত হয়েছে তা সম্ভবত কোনো দুভাষের মাধ্যমেই হয়েছে। কেননা বেদয়ের জাতি ইয়াজুজ মাজুজের মাঝে উক্ত পাহাড়টি দুইটি বাদ্য সড়ক ছিল, যা অতিক্রম করে এদিকে আসা সম্ভব ছিল না। তবে উভয় পাহাড়ের মাঝখানে একটি গিরি পথ ছিল, তা দিয়ে ইয়াজুজ মাজুজরা আসত এবং এই লোকদের সম্পদ বা টাকা পয়সা বা সোনাদানা বা সয় সম্পত্তি লুটপাট করে নিয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলেন, ক্বালু ইয়া যাল করনাইনি যা ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ ফাহাল নাজআলু লাকা খায়রা খরজা আলান তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ওই সম্প্রদায় লোকগণ বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এই দেশে বিপর্যয় সৃষ্টি করে। অর্থাৎ ওই সম্প্রদায়ের লোক জুলকারনাইনের কাছে নালিশ করল, হে জুলকারনাইন, হে আল্লাহর নেক বান্দা, এই সম্প্রদায়ের লোকগুলো আমাদেরকে অনেক জুলুম অত্যাচার করে এবং কি আমাদের টাকা পয়সা বা আমাদের সামান তারা লুটতরাজ করে নিয়ে যায়। অতএব আমরা আপনাকে কিছু খরচ আমরা দিই, যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি পাঁচিল নির্মাণ করে দেন। জুলকারনাইনের বিপুল সাজ সরঞ্জাম, উপায় উপকরণ ও শক্তি দেখে তারা তাদের মনে ধারণা করে নিল যে তিনি তাদের দুঃখ কষ্ট ও বিপদ আপদের ঘা বন্ধ করতে পারবেন। এই জন্য তারা বিনয়ের সাথে আরজ করল, ইয়াজুজ মাজুজরা আমাদের দেশে অনাচার করে, এখানে এসে ওরা অব্যাহত কোন খারাপি ও লুটতরাজ করে থাকে। তাই আপনি দয়া করে আমাদের নিরাপত্তার জন্য ওদের আমাদের মাঝখানে কোনো একটি মজবুত অন্তরাল তৈরি করে দিন। এর ব্যবহারে বহন করতে আমরা প্রস্তুত আছি। অর্থাৎ এমন একটি দেওয়াল বা পাশের বা গিদার বা বেড়া আপনি আমাদের ওদের মাঝে করে দিন, যার বিনিময়ে ওদের সঙ্গে আমাদের কোনো দেখা সাক্ষাৎ না হয়। এর জন্য যদি আমাদেরকে আপনার কিছু খরচ দিতে হয়, আমরা সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি, কিন্তু আপনি ইচ্ছা করলে এটা বসিয়ে দিতে পারবেন, তারা বলল। তখন ইয়াজুজ মাজুজ কারা, কোন দেশে তাদের বসবাস, জুলকারনাইনের নির্মিত লৌহ পাশের কথায় এইসব প্রশ্নের কথা সামনে আসিয়াছে। মুফাসসিরগণ লিখিয়াছেন, ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রহিয়াছে। আমার ধারণা এই যে আল্লাহ ভালো জানেন ইয়াজুজ মাজুজের জাতি ও মানুষ ও জিন জাতির মাঝামাঝি এখানে এই কথা ধারণ করতেছে যে ইয়াজুজ এবং মাজুজের জাতিটা মানুষ এবং জিন জাতির মাঝামাঝি, কারণ এদেরকে দেখতে মানুষের মতো লাগে না এবং কি এবার সরাসরি জিনদের মতো দেখা যায় না, অর্থাৎ দুটোটার মাঝামাঝি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জাতি আমি আল্লাহর নাফরমানি করবে, আমি আল্লাহর হুকুমকে অমান্য করবে, আমি আল্লাহর বিপক্ষে চলে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইরকম করে অশোভনীয় করে রাখি। পৃথিবীর মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা খানি বলল। আল্লাহ তাআলা বলেন, যেই জাতি আমি আল্লাহর বিপক্ষে চলে যাবে, যেই বংশ আমি আল্লাহর কথা মানবে না, আমার কথাকে তারা মনপ্রাণে জানার জন্য চেষ্টা করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন অশোভনীয় করে রাখবো, যার বিনিময়ে তারা অন্য লোকদের বা অন্য জাতির কাছে তারা প্রতিপন্ন হয়ে থাকবে। অর্থাৎ তাদেরকে কেউ ওই রকমভাবে ভালোভাবে দেখবে না, ভালোবাসাও দেবে না, তাদেরকে সব সময় লানতে চোখেই দেখবে। ভাইরা আমার, এই